চীনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, চীন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা আর ইরানকে কোনো অস্ত্র দেবে না। আমরা চীনকে বিশ্বাস করি, চীনের সাথে আমাদের নেপথ্যে সকল গুটুগুটু হয়ে গেছে। বলছেন যে আমি শীঘ্রই শি জিনপিং এর সাথে, চীনের যিনি রাষ্ট্রপ্রধান, তার সাথে আমার দেখা হবে। আমি জানি তিনি আমাকে জড়িয়ে ধরার জন্য, আমাকে কোলে নেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প, যে চীনের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি ট্রাম্পকে গলা ধরার জন্য, গলা জড়িয়ে ধরার জন্য নাকি অপেক্ষা করছেন। ট্রাম্পের এই কথাগুলো শুনলে একদম একদম ভালোই লাগে, বুঝতে পারছেন নিয়ানেরা? আমি সবসময় বুঝতে পারছি নিয়ানেরা বলে অনেকে আমাকে নোয়াখালীর মনে করেন। ভাই, আমি নোয়াখালীর মানুষ না, আমি নোয়াখালীর জামাইও না। নোয়াখালী আমার খুব নিকট কেউ থাকে না, ভালো লাগে নোয়াখালীর ভাষাটা আমার। লন্ডনে বসে মাঝে মাঝে এই নোয়াখালী সিলেটি ভাষা শেখার চেষ্টা করতাম, বিভিন্ন ভাষা। তবে আর চাটগাইয়া ভাষা খুব ভালো লাগে, অজ্ঞান আমি পারি না ভাই, মাফ করে দিন। আলে এখন কি অবস্থা হয়েছে বোঝেন আপনারা? ট্রাম্প চীনের কাছে ধরা খায়া বলতেছে শি জিনপিং আমাকে বুকে জড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইরানকে কোনো প্রকার সাহায্য করবে না, অস্ত্র দেবে না, এই চুক্তিটি আমাদের মধ্যে হয়ে গেছে। আদৌ কি তাই? অথচ মার্কিন গণমাধ্যম কি বলছে? ইরান যে আমেরিকায় আক্রমণ করেছে তার অধিকাংশ স্যাটেলাইট ইমেজগুলো চীনের স্যাটেলাইট থেকে ইরান পেয়েছে। একদিকে তারা বলছে যে অস্ত্র দিচ্ছে, স্যাটেলাইট ইমেজ দিচ্ছে, এটা করছে সেটা করছে, আবার তারা আসলে ট্রাম্প লজ্জা পেয়ে গেছে, হরমুজে এসে অবরোধ দিয়ে কেউ তাকে মানছে না। তো এখন কি করবে? সেজন্য চীনের হাত পা ধরছে যে চীন আসো, তুমি আমি মিলে একটা নতুন কিছু চিন্তা ভাবনা করি, তুমি ইরানের হাতটা ছেড়ে দাও। চীন তো কি বলে, ওই যে বান্দর, সব চালাক প্রাণী তো বান্দর। চীন তো বুঝছে যে ট্রাম্প একটা বড় রকম মাইর খেয়ে এখন আমার সাথে আসতেছে, একটু লাইন করতে, পরবর্তী আবার পিছন থেকে আমার একটা মার দিবে, কিক মারবে। তো সে বলছে যে তোমার সাথে আমার সব বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু তুমি যেটা চাচ্ছ যে পৃথিবী তুমি কন্ট্রোল করবা, এটা আমি মানছি না। ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, রুল অফ ল এর প্রয়োজন আছে। তুমি কাউকে মারবা, মন চেলে মেরে দিবা। তুমি কারো দেশে নিউক্লিয়ার অভিযোগ তুলে সেখানে তুমি বোম্বিং করবা, B2 বোম্বার্স মারবা, বাংকার ব্লাস্টার বোমা মারবা, হাজার হাজার স্কুলে শিশু মেরে ফেলবা। এটা কোন নিয়মে পড়ে? আমি তোমার এই নিয়মের সাথে একমত নই। শান্তি প্রতিষ্ঠায় তুমি যদি চীনকে পাশে চাও, চীন তোমার পাশে আছে, কিন্তু তুমি চারদিকে ঘেরাও করে রাখবা, ইরানে স্থল অভিযানের প্ল্যান করবা, তুমি শান্তি চুক্তি মেনে নিবা না, পাকিস্তানের বৈঠকে তুমি গোয়ার্তমি করবা, এটার সঙ্গে চীন নেই। কিন্তু দাঁড়ালোটা কি? চীন বলছে কি, আর আমেরিকা প্রকাশ করছে কি, যে আমেরিকা নাকি তাদের সাথে কোয়ালিশন করে ফেলেছে। পঞ্চম ব্রেকিং খবর, মার্কিন নেভিল সিল, মার্কিন যে সেনাবাহিনী, মেরিন সেনা বা নেভি সিল, তারা ইরানে বড় রকম আক্রমণের কাজ শুরু করেছে। বলা হচ্ছে তাদের 11তম যে সামরিক মহড়াটি চলছে, সেখানে টোটাল মহড়াটি হচ্ছে ইরানে আক্রমণের পরিকল্পনা নিয়ে। কিভাবে হেলিকপ্টার থেকে ব্ল্যাক হক থেকে নামবে, কিভাবে C-130 থেকে নামবে, কিভাবে ড্রোন উড়িয়ে তথ্য উপাত্ত নেবে, কিভাবে তারা মুখোমুখি অ্যাটাকে যাবে, কিভাবে মাইন বিস্ফোরণ থেকে রক্ষা পাবে, কিভাবে সাগরের নামবে, সাগর থেকে স্থলে ঢুকবে, টোটাল প্ল্যান করে তারা এখন মহড়া চালাচ্ছে। বলা হচ্ছে মার্কিন এবং আদার্স মিডল ইস্টের যারা বিশ্লেষক, তারা বলছেন যে আমেরিকা যদি ইরানে আরেকটি অভিযানের পরিকল্পনা করে, এটি হবে আমেরিকার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন? ইরান এখন একটা ফাঁদ পেতেছে আমেরিকার জন্য। কি সেই ফাঁদ? আমেরিকাকে তারা নামতে দেবে, সাগরের নামতে দেবে, যে তোমরা সাগরে নামো, ইরানে ঢোকো, এরপর সেই জাহাজগুলোকে ধ্বংস করবে আর সামনে থেকে অ্যাটাক করবে। অর্থাৎ আমেরিকা যাতে আর সামনে আর পিছনে আর পাশে যেতে না পারে। অর্থাৎ পেছনে জল, কুমির, সামনে মনে করেন বাঘ ইরান, একদিকে কুমির একদিকে বাঘ। আমেরিকা যাবে কোথায়? এটা মার্কিন বিশ্লেষক, সামরিক বিশ্লেষকরা বলছেন যে আমেরিকা আরবে, যেমন কিংস সুলতান যে মার্কিন বেসটাকে উড়িয়ে দিল, সেখানে আমেরিকার প্রচুর সেনা প্রাণ হারালো। আমেরিকার মূল্যবান এয়ারক্রাফট গুলো, যুদ্ধ বিমানগুলো, ফুয়েল বিমানগুলো সব ধ্বংস করে দিল। খুবই মূল্যবান বিমান, এক একটা বিমানের মানে সামরিক বিমানদের মধ্যে সর্বোচ্চ রেটের বিমানগুলো ধ্বংস করে দিল ইরান, ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে। তো যারা
নিজেরা ভূমিতে বসে তাদের ঘাঁটিকে রক্ষা করতে পারেনি, তারা ইরানের ভেতরে ঢুকে স্থল অভিযান চালাবে, এটা পসিবল কিনা? বলছে যে ইরান কৌশলে আমেরিকাকে টেনে আনার চেষ্টা করছে, তারা সাগরে নামা পর্যন্ত বাধা দেবে না। সাগর থেকে যখন ইরানের ভূখণ্ডে ঢুকতে চাইবে, চতুর্মুখী হামলার শিকার হবে আমেরিকা। তার প্রমাণটা হলো পাইলট উদ্ধারের যে অভিযানটি চালিয়েছিল আমেরিকা, ইরান কি করেছে দেখেছেন তো? প্রচুর সংখ্যক মার্কিন সেনাকে একদম শেষ করে ফেলেছে, এবং আমেরিকা শেষ পর্যন্ত তাদের যুদ্ধ বিমানগুলো নিতে পারেনি, উপর থেকে বোম্বিং করে ধ্বংস করে দিয়ে গেছে। মানে যেগুলো তো ইরান হিট করেছে, বাকিগুলো আহত অবস্থায় ছিল, সেগুলো নেয়ার সুযোগ হয়নি, যাতে ইরান এই বিমান থেকে তথ্য উপাত্ত নিতে না পারে। তারা বোম্বিং করেছে, তারপরে ইরান এখান থেকে তথ্য উপাত্ত সব হাতিয়ে নিয়েছে। সব তথ্য এখন ইরানের হাতে। মার্কিন কমান্ডো বাহিনীর গত কয়েক বছরে সবচেয়ে ব্যর্থ অভিযান ছিল ইরানের বাহিনীর সামনে। চতুর্মুখী অ্যাটাকে পড়ে তারা প্রচুর সেনা হারিয়েছে, সামরিক যান 12টা এয়ারক্রাফট হারিয়েছে। সেই বাহিনী এখন ভয় দেখাচ্ছে ইরানকে। ইরান বলছে, তোমাদেরকে আবারও বলছি, এখনো বলছি, আজকে ইরানের প্রেসিডেন্ট বলছে যে ইরান এমন একটি জাতি, অতীতে তাদের পরাজিত হওয়ার কোনো রেকর্ড নাই। এ জাতি ঐক্যবদ্ধ জাতি এবং এই জাতি সাহসী জাতি। আমেরিকা যদি এই অঞ্চলে প্রবেশ করে, আমেরিকাকে মনে রাখতে হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। ইরান তার শত্রুকে মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে। এখন বলতে হবে আসলে খেলাটা কোথায় গিয়ে থামবে। আমেরিকা কি আসলেই স্থল অভিযান চালাবে, নাকি নাটক করছে ইরানের উপর চাপ তৈরিতে? আবার আগামী বুধবার আবারও পাকিস্তানের দুই দেশের মধ্যে বৈঠক হতে পারে, আমেরিকা এবং কি বলবো ইরানের মধ্যে। এটি নিয়ে আবার কাজ শুরু হয়ে গেছে। দর্শক,